বন্ধুরা, আজকে তোমাদেরকে রাকিব ক্ষুদ্র শিল্প প্লাস্টিক কাটিং ফ্যাক্টরি দেখাবো, যেখানে প্লাস্টিকের বিভিন্ন পুরাতন আহ, বোতল এবং আসবাবপত্র গালাই করে কিভাবে প্লাস্টিকের সুতলা বা দড়ি তৈরি করা হয়। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, তারা বুঝতে পারবে। এগুলি সব কি ওই প্লাস্টিকের বোতলেরই কাটা হয় না? আচ্ছা, এগুলো মূলত বিভিন্ন অঞ্চল থেকে আপনারা বোতলগুলো সংগ্রহ করতেছেন। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, ভাঙি দোকানগুলো থেকে আপনারা নিয়ে আসছেন, এরপরে এগুলো গালাই করে নিয়ে মেশিনের মাধ্যমে আবার দড়ি তৈরি করছেন। না, এইটার সাইডটাই আলাদা। এটা আমাদের ফরিদপুরে যায় পেডের সাইডটা, হ্যাঁ গুলামের সাইডটা ঢাকায় ঢোকে। হ্যাঁ। এই পার্টটা শুধু একটা মাল আমরা কালেকশন করে, বাকিটা আমাদের বাহির থেকে কিনা হয়। না, আপনারা যেটা বললেন যে পলিথিনের যে সুতলা যেটা ওটা তৈরি করেন, সেটা কোথায়? ওটার মেশিন আছে তাই তো? আচ্ছা আচ্ছা। দানা কাটিং হয় আর ওইটা যে দানা বিদ্যুৎ চলে গেছে তো না, না, ওই প্লাস্টিকের ইয়েগুলো ওই মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে ওখান থেকে। আচ্ছা, 1 ঘন্টা গরম করে তারপর এটির ভিতরে দিতে হয়, সেই গরমটা দিয়ে এটি পানির ভিতরে লাগে। এর মধ্যে থেকে দানা আকারে আপনারা তখন এগুলো তৈরি হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ হ্যাঁ, পরে ওই যে ওই দানা ওই মেশিনে দিয়ে দিবে। ও, এই দানাটা দিচ্ছেন ওই পাশে মেশিনে, ওই পাশে ওই পাশে যেটা আছে, তখন ওটা থেকে অটোমেটিক আপনার হচ্ছে আবার ইয়েটা তৈরি হচ্ছে তাই। পার ডে আপনারা হচ্ছে কি পরিমাণ এ ধরনের তৈরি হচ্ছে? পার ডে তাহলে 300 কেজি। 300 কেজি। মানে এই একটা প্রজেক্ট আপাতত আপনাদের এখানে তৈরি হচ্ছে, আর অন্যান্য ইয়েগুলো আপনারা হচ্ছে বাইরে দিয়ে বাইরে দিচ্ছেন। সব ইসলামবাগ ওই যে বেশি দিয়ে আবার ওগুলো পেট কিনে। আচ্ছা, না করে মাল না, এটা কি আপনারা ঢাকা থেকে নিয়ে আসেন আলাদা করে? এগুলো আমি করি। দেখেন। ওটা না, ওটা বাদ মাল। এই যে এগুলো তৈরি। আরে কাটিং মাল নাই 2 বস্তা। আর এটা কি তারের নাকি সব? না না, ওই তো যে দানা ওই দানাই তাই তো? ওই দানা, হ্যাঁ মিশে গেছে তাই। ওই কাটিং মাল এই যে এইগুলো, এই যে সব এগুলো হবে। আচ্ছা, এগুলো আছে, এই যে সব কাটিং মাল। এগুলো কি পলিথিন নাকি? না না না, পলিথিন কোনো জিনিস নেই। এটা হলে যে ডে বাঙানো, এর থেকে লোক এই যে দেখেন, এই যে এই মাল, এই মাল। আমি মার্কেটে আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে আপনারা যে বিভিন্ন প্লাস্টিকের বোতল কিনতেছেন সেগুলো এগুলো নিজেরাই কাটিং করতেছেন, করে পিপি তৈরি করতেছেন, এরপরে সেই পিপি থেকে আপনারা আবার এগুলো এখানে গালাই করে। এটাতে এটা হবে না, এটাতে দানা হবে। দানা থেকে আবার এটা হবে। আচ্ছা, আপনি এইখান থেকে এইটা বের হবে। এইভাবে এই কোয়ালিটি আমি কালার তৈরি করি। এইটা তৈরি করার পরে পরিপূর্ণ হওয়ার পরে আমি মেশিনে ঢুকবো। না, এই ভাব আছে। অনেক ইচ্ছে করে। না, আপনার এই যে বিভিন্ন কালার করতেছেন কিভাবে? এটা একটা লাল একটা কালার কালারের মালদের কালারের রং দেই। ও, কালার রং দিয়ে হচ্ছে। যার যে কালার সেটাই আমাকে এরকম দিতে রং সেটাই দিই। আচ্ছা। বগুড়ার বিকল্প। হবে। মানে বগুড়াতে অ্যাভেলেবেল। আপনাদের এখন এই ইয়াতে কারখানাতে কতজন ইয়ে আছেন স্টাফ? এবারে যে আপনি 20 জন। 20 জন। 20 জন। ওই মিলে ওই এইখানে তো আপনার রেডি স্টার্ট দিলে তো আরো বড়। সর্বনাশ, তাই তো, বন্ধ আছে, তাই তো হিটে থাকা যাচ্ছে না, প্রচুর গরম। আচ্ছা, তো এই যে এইসব প্লাস্টিকের কাজ করতে যে আপনাদের ওই যারা কাজ করে ওরা অসুস্থ হয়ে যায় না? না, তোমার এরকম কোনো সমস্যা পড়ে না তাই তো? পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই পরিবেশে তো স্যার আমার ছাড়পত্র দিচ্ছে সব বোঝেন। হ্যাঁ, না, এটা তো আপনার হলো গ্রিন প্রোডাক্ট। হ্যাঁ, যে আপনার একই
হ্যাঁ আমি আমি তাকে কথা আমাদের ইস্যু দিবে আছে বুঝছেন আগে তো ওখানে ইস্যু দিতে প্রচুর ইয়ে ছিল ওই যে ম্যানুয়াল খোলা ছিল না খোলা ওরা রাসেল ভাই এই মেশিনটার কাজ কি? এইটার থেকে এই রুটিটা আপনার ওই দানাটা ওই হপারে দিচ্ছি ওইখানে ওইটা আচ্ছা। মিক্সার ওইটাতে গরম করা হচ্ছে ওইটায় ওই দানাটা যাবে যে ঝুরি কাটারটা দেখাইলাম না দানা ওইটা ওখানে যাবে এইখানে আসার পরে গোলে একটা বেলনের রূপে রূপান্তরিত হবে তারপরে স্টেপ বাই স্টেপ তুলে দিলে এইভাবে না তার মানে আপনার প্রথমে পিপিটা হলো ওই মেশিনে ওখানে দিচ্ছেন দিয়ে ওখানে 1 ঘন্টা হিট করে নিচ্ছেন করে নিয়ে পরবর্তী মেশিনে দিয়ে ওইটা এটাতে দানা হয়ে এই পানির মধ্যে দিয়ে এসে ঠান্ডা করে নিয়ে এসে এই মেশিনে আবার হচ্ছে গালাই করে সেটাকে আপনার এভাবে সরাসরি দড়ি আকারে বের এই হচ্ছে তো তাই হয়তো তো? আপনার 5-7 মিনিটের মধ্যে স্টার্ট হবে রান হবে আচ্ছা আচ্ছা আমার কারেন্টের কি প্রয়োজন ছিল এখানে আপনাদের তো বিদ্যুৎ না থাকলে আপনারা তো না, কাজ করতে পারবেন না বিদ্যুৎ না থাকলে- তো এখন এই যে হারে আপনার লোডশেডিং শুরু হয়েছে হ্যাঁ আমাদের একটু দেখাচ্ছে যে প্রভাবিত আপনার হচ্ছে, প্রভাব এমন একটা ইয়া হচ্ছে যে 10 ঘন্টা 15 ঘন্টা আবার গ্রাম অঞ্চলে সারাদিনও কারেন্ট থাকছে না কারণ আপনারা তো রাত্রে কাজ করছেন না যা করার দিনেই এটার বিকল্প কোনো পদ্ধতি আপনারা রাখছেন কিনা যে বিদ্যুৎ না থাকলে আপনারা কীভাবে চালাবেন আপাতত বিদ্যুৎ নিজস্ব কোনো জেনারেটর বা সৌর বিদ্যুৎ ক্যাপিটাল নাই আর এটার প্রোটেকশন হিসেবে আপনি মিনিমাম আর এই জাহাজে একটা জেনারেটর ইউজ করতে চাইলে সেখানে 15 থেকে 20 লক্ষ টাকা লাগবে মানে ওই মানে জেনারেটর লাগবে আর কি। শুধু ওই মানে এখানে তো প্রচুর পরিমাণ বিদ্যুৎ শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে হলে 1.5 লক্ষ টাকা শুধু নিয়ন্ত্রণ লাগে আচ্ছা আমার মোটর প্রবাহিত হবে না ওই এই ধরনের load। এ মাসে আছে 51,000 টাকা এই মাসে 51,000 টাকা বিদ্যুৎ বিল আসছে 52, 55, 60 মানে 50-এর নিচে আসে না আর কি তাই তো 45, 48 কোনো মাসে হঠাৎ সপ্তাহে 4 দিন 7 দিনই হ্যাঁ কটা থেকে শুরু হয় কাজ আপনাদের 5:30 দুপুরে খাবার ওটা কি বাড়িতে যে খান না এখানে খান বাড়িতে আপনাদের কত করে দেয় পার ডে স্যার ওই পাশে তো জানি স্যার এই সামনে দিয়ে একটু প্রতিটা স্টেপ বাই স্টেপ কাজ এই পাশে আছে রাজশাহীতে এরকম একটা ইয়ে পেয়েছি আমরা ওরা আপনার কি করে যে এগুলি সব গালাই করে ড্যাম ফিক্সডের যে বোতল এটা তৈরি করে বাসায় এক একটা আইটেম এক একটা কোয়ালিটি এক একটা কোম্পানিতে দিতে হয় বুঝতে পারছি আরএফএল এরটা আরএফএল এ দিতে হয় এই যে এই বোতলটা রিসাইকেলিং করে আপনি এটা তো ইনভেস্টমেন্ট বাড়াইতে পারলে চায়নাতে আপনি সরাসরি আমি দিতে পারবো কোনটা এই বোতলটা এটা তো হ্যাভি এই প্লাস্টিকের বোতল জি এভাবে চায়না যাবে? করে এইভাবে না আমাকে এখানে প্রস্তুত করতে হবে তো করেন সমস্যা কি দিতে হবে ইনভেস্টমেন্টের একটা ব্যাপার